ডিম, দুধ, বাদাম এগুলো খেলে নাকি বুদ্ধি হয়। এগুলো খেয়ে আমার কোনো বুদ্ধি হয়নি। কি খেয়ে বুদ্ধি হয়েছে জানো? জানো কি খেয়ে? বাঁশ খেয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছ, বাঁশ খেয়ে বুদ্ধি হয়েছে। আরে প্লেন প্লেন না আমিও কিনতে পারি। হ্যাঁ হ্যাঁ, প্লেন প্লেন আমিও কিনতে পারি, কিন্তু কিনি না। কেন কিনি না জানো? যখন যার বাড়ির ছাদের উপর দিয়ে যাব, সে বলবে, বাবা এত ভাব হয়েছে, বাড়ির ছাদের উপর দিয়ে গেলি, একটু তো নামতে পারতিস। ওই জন্যই কিনি না। উফ, কি রৌদ্র উঠেছে, এখানে বসে থেকে যেন মাথা ব্যথা হয়ে গেল। একটা ক্যাপও নেই, একটা ছাতাও নেই। উফ, আর ভাল লাগছে না রোদে। মা মা তোমার ভাল লাগছে না রোদে? হ্যাঁ রে বাবা, ভাল লাগছে না। তুমি যে বললে আমি সব শুনেছি। ওর জন্য তোমার জন্য একটা জিনিস এনেছি। চোখ বন্ধ করে হাত পাতো। চোখ বন্ধ করবো? হ্যাঁ, হাত পাতো। নে, চোখ বন্ধ করলাম, দেখি কি এনেছিস। এই যে, এবার চোখ খোলো। কি এটা? এটা একটা ক্যাপ। ক্যাপ? হ্যাঁ। তাই, দেখি তো। এ বাবা, এ কি রে? এটা তো একটা কাগজের বানানো ক্যাপ। এটা দিয়ে আমার রোদ্দু কমবে? হ্যাঁ। তুই আমাকে উল্লু বানালি? হ্যাঁ, উল্লু বানিয়ে আবার আয় আয় আয়। এ বাবারে, দেখো মেয়ের কাণ্ড। ধর ধর ধর। জীবনটাকে কেউ মিষ্টির মতো করে তুলো না। মিষ্টি হলে মিষ্টির প্রতি সবারই একটা লোভ থাকে, আর মিষ্টি খেতে সবাই ভালোবাসে। মিষ্টি খাবেও, এবং কি একদানা পড়ে থাকলে সেখানে পিঁপড়ে উঠতেও কিন্তু ছাড়ে না। আবার টকের মতোও করে তুলো না, যে যতটা প্রয়োজন ততটা ইউজ করবে, তারপর আর ছুঁয়েও দেখবে না। আবার তেতোর মতোও করে তুলো না, যে একবার খেয়ে আর মুখেই দেবে না। জীবনটাকে করে তোলো লবণের মতো, যেখানে পিঁপড়ে উঠবে না, পোকাও ধরবে না, এবং কি ঠিক যতটা প্রয়োজন তোমাকে ততটাই ইউজ করবে, আবার তোমাকে ছাড়াও চলতে পারবে না। তাই জীবনটাকে করে তোলো লবণের মতো।